ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো গলাটা একটু বসে গেছে, সবারই মনে হয় এই সময় ঠান্ডা লেগে গেছে বা জ্বর সর্দি কাশি, আমাদের ঘরেও। আর ছেলের মেয়ের বরের আমাদের তো ছিল অল্প স্বল্প ঠান্ডা লাগা কাশি এগুলো ছিল। আর আজ না মনটা একটু খারাপ, কারণ এই তো আমাকে তো দেখতেই পাচ্ছেন, আমি একদম এই যে পুরোপুরি রেডি। তো চলুন যায়, এটা না আমার দুর্গা পুজোতে নেওয়া একটা ড্রেসটা পরা হয়নি, তো কালী পুজোতে ঠিক করেছিলাম পরবো, তো এই যে পরে ফেলেছি। আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ওই যে কালকে শাড়ি টাড়ি রোদরে দিয়েছিলাম, সেগুলো এখানে ডিব্বা দেওয়া রয়েছে। তো চলুন যাই প্রোগ্রাম দেখে, আর দেখে আজকে কে আসবে। যে যিশুর আসার কথা আছে, যিশু সেনগুপ্ত আরও মুম্বাই থেকে। তো এই যে সাজুগুজু করে একদম গেটের বাইরে বেরিয়ে এসেছি। তো বাইরে বেরিয়ে এসে দেখি ছেলে এখানে বাজি ফাটাচ্ছে, তো রকেট বাজি যেগুলো সেগুলো ফাটাচ্ছে। আর এখানে না আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু আমাদের ওখানে সঙ্গীত শিল্পী অলরেডি চলে এসেছে এবং তার গান হচ্ছে। অন্বেষা, যে সবাই হয়তো চেনেন, অন্বেষা মুম্বাইয়ের শিল্পী, বেশ বিখ্যাতই শিল্পী, সে খুব ভালো গান গায়। তার গান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি ভয়েস দেওয়ার সময় শুনলাম যে তার গান কিন্তু শোনা যাচ্ছে। আর ওই যে বাজিটা কিন্তু একদম আকাশে উড়ে গেল, আকাশে উড়ে তার মানে আমাদের ছাদের দিকেই গেছে। তো এই যে ছেলে বাজি ফাটাচ্ছে। তো তারপর আমি আর মেয়ে এই যে আমাদের ওখানে যাচ্ছি, আমাদের অনুষ্ঠান ওখানে মন্দিরে যাচ্ছি, মেয়ে আর আমি সাজুগুজু করে। আর ছেলেও গেছে, ছেলের বাবা দুজনেই গেছে, ওরা একটু পরে গেছে। তো এই যে আমি আপনাদের সাথে কথা বলছিলাম। তো তারপরে তো এই যে দেখি যে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হওয়ারই কথা, কারণ দুজন বেশ বড় শিল্পীরাই আসছে, তার মানে অলরেডি এসে গেছে। আর এখানে কিন্তু এই যে ডিসপ্লে করেছে, এখানে দেখাই যাচ্ছে যে কে গান গাচ্ছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন অন্বেষার গান হচ্ছে। এই যে তো অন্বেষাকে আমার বেশ ভালো লাগে। তো সেদিনই প্রথম তাকে সামনে থেকে দেখবার সুযোগ হলো। খুব মিষ্টি মেয়েটা, আর একটা রেড কালারের একটা শাড়ি পরা ছিল। শাড়িটা যদিও তার মানে যেটা তৈরি শাড়ি থাকে না, ওরকম একটা শাড়ি পরা ছিল, রেডিমেড শাড়ি, খুব মিষ্টি লাগছিল। আর তার চুলগুলো তো কার্লি, সবাই তো জানেন, খুব সুন্দর গান করে। ওর গান দেখে, সামনে থেকে দেখে শুনে আমার না মনে হয়েছে কি তার মানে গান গাওয়াটা ওর জন্য খুবই একটা ইজি, এরকম। যদিও এটা ইজি না, এটা ওদের কি বলবো সাধনা করে করে আজ তারা এই পর্যন্ত এসেছে, এটাকে ভালোবেসে সাধনা করে, তাই না? তার মানে এত, তার মানে কি বলবো, নর্মালি কেমন যেন গাচ্ছে, তার মানে ও যেন হাঁ করলে মুখ থেকে অটোমেটিকই এত সুন্দর কণ্ঠস্বর বেরোচ্ছে, যে ওর যে খুব যে প্রেশার করতে হচ্ছে, খুব যে করতে হচ্ছে সেটা না। তার মানে ও মুখ খুললে, এখানে তো একটু আমি ফাস্ট করে দিয়েছি বলেই এরকম মনে হচ্ছে, কেমন যেন ও মুখটা খুললেই যেন ওর মুখ থেকে খুব সুন্দর আওয়াজ বের হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এখানে মেয়ে আর আমি এই যে একটু আমরা মজা করছিলাম, একটু ভিডিও করলাম। আর এই যে দেখেন পিছনে কত লোক, তার মানে কত ভিড়। খুব মিষ্টি গান করে, আর মেয়েটা খুবই মিষ্টি দেখতে, একদম ছিপছিপে। অবশ্য আমি না এগুলোই খুব বেশি খেয়াল করি, মেয়ে মানুষ এরকমই দেখে, কীরকম সাজলো, কীরকম সে দেখতে, তাই না? তো এই যে খুব এনজয় করেছি, আমাদের খুব ভালো লেগেছে অন্বেষাকে। এত কি বলবো, আমার মনে হচ্ছে ও গান গাচ্ছে খুব নর্মালভাবে, কিন্তু ওর গলা থেকে আওয়াজ বের হচ্ছে, এত সুরেলা কণ্ঠ। আর এই যে তারপর যার জন্য সবাই কিন্তু অপেক্ষা করছিল, সে কিন্তু অলরেডি চলে এসেছে, রাজ বর্মন। তো সবাই হয়তো চেনেন, কিন্তু তাকে আমি আগে চিনতাম না, দুঃখের বিষয়, খুবই লজ্জাজনক ব্যাপার এটা। প্রত্যেকটা মেয়ে এখানে না, বিশেষ করে মেয়েরা না, ছেলেরাও বলবো, সবাই ওয়েট করেছিল কখন স্টেজে রাজ বর্মন উঠবে। তো যখনই রাজ বর্মন উঠেছে স্টেজে, তো সবাই খুব এক্সাইটেড, সবাই খুব আনন্দিত রাজ বর্মনকে নিয়ে। তো আপনারা সবাই তো চেনেনই, আমি যতদূর শুনেছি, আমি যদি ভুল কিছু বলে থাকি তো সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাজ বর্মনের শুনেছি, তার মানে ইউটিউব থেকে তার গানের জার্নিটা শুরু 2009 সালে সম্ভবত। আর ছোটোবেলা থেকে হয় না, যারা বড় বড় সঙ্গীত শিল্পীরা ছোটোবেলা থেকেই তারা গান করে বা ছোটোবেলা থেকেই সাধনা করে, শুনেছি সে তা না, তার বাবা মা গান করতো, আর সে যে প্রথম থেকে গান করতো তা নয়,
তো তার গান একদিন এমনিই তার মা নাকি তার গান ছোটো থাকতেই রেকর্ড করেছিল, রেকর্ড করে তার মায়ের যে সঙ্গীত গুরু তার কাছে, টিচারের কাছে নিয়ে গেছিলো এবং শুনিয়েছিলেন তার ছেলের গান। তখনই তার টিচার বলেছিল, তার গানের শিক্ষক বলেছিল ছেলেকে গান শেখানোর কথা। তো তারপর নাকি তার গান শেখা শুরু এবং সেইভাবেই নাকি তার সঙ্গীত জীবনে সঙ্গীত জীবন শুরু হয়েছে, এরকমই আমি শুনেছি। তো যাই হোক, তার বাবা মাও খুব ভালো গান করতো আর খুব সুন্দর ড্রয়িং করতো শুনেছি। আর এভাবেই তারা সঙ্গীত জীবনে শুরু হয়েছে। তো সবাই তো তাকে চেনেন, আমিও চিনতাম না। তো যাই হোক, আরেকটা ব্যাপার না, আমি সেদিন তার গান সামনে থেকে যে শুনেছি, দেখেছি, এটা তো যাও মঞ্চে একটু পিছনের দিকে ছিলাম, যেটুকু দেখতে পেরেছি। কিন্তু গানের শেষে যখন কাছাকাছি যে ফটো তোলার সৌভাগ্যটা হয়েছে, যেহেতু আমরা একই পাড়ার, তো আমাদের খুব বেশি অসুবিধা হয় না কাছে যে ফটো তোলা বা খুব কাছে যাওয়া। তো কাছ থেকে যখন দেখেছি যে রাজ বর্মনকে না একদম একটা বাচ্চা ছেলেই মনে হয়েছে, এবং আমি যখন দেখেছি তখন তাই মনে হয়েছে সে খুবই অল্প বয়সী একটা বাচ্চা ছেলে এবং খুব বেশি বয়সও না। কিন্তু ঘটনাটা কি, আমি তারপরে যখন তার সম্পর্কে ইউটিউবে দেখলাম, তার লাইভ পারফরমেন্সগুলো বা এমনি তার গানগুলো দেখলাম, শুনলাম, কিন্তু না আমি তাকে মেলাতে পারছি না। এই কেমন যেন ক্যামেরাতে, ইউটিউবে, মোবাইলে মনে হচ্ছে সে অনেক বেশি অ্যাডাল্ট, অনেক বেশি তার বয়স হয়ে গেছে, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু সামনাসামনি কিন্তু যে দেখবে বা যে দেখেছে তারা হয়তো এটা রিয়েলাইজ করেছে খুব বাচ্চা মনে হয়, খুব অল্প বয়সী একটা বাচ্চা ছেলেই মনে হচ্ছিল। আর আমি যখন এই মোবাইলে দেখলাম, আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখ বাবা, ইনি না, সিনে না, এই ছেলেটাই ওই ছেলেটা না, রাজ বর্মন এই না। বলছে হ্যাঁ। আমি বলছি দেখ না, কীরকম চেনা যাচ্ছে না, তাই না? একটু বয়স্ক বয়স্ক মনে হচ্ছে মোবাইলে, কিন্তু সামনাসামনি খুবই বাচ্চা দেখা যায়। আর খুবই ভালো ছেলে বলবো, যেহেতু সে বয়সে আমার চেয়ে যথেষ্ট ছোট। খুবই ভালো, সবাই ফটো তুলছিল। আর এই যে দেখেন, ফটো তোলার জন্য সবাই এখানে পাগল হয়ে গেছে। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আর ছেলে এখন যাচ্ছি বাড়ি প্রোগ্রাম দেখে। রাজ বর্মনকে আমরা টাটা দিয়ে এলাম, তাই না? আমাদের টাটা দিয়েছি। ভাবি গুড নাইট বলো। আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।